আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করো না, ঈদে মিলাদুন নবীর মা। ওই আলমে মেসাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত ফেরেশতারা তখন জবাব দিলেন, সমস্বরে জবাব দিলেন, ক্বালু বালা। সব ফেরেশতারা আমার আল্লাহকে মেনে নিলেন। এইবার ডাক দেখো, ও আমার পয়গম্বরেরা শোনো, তোমাদেরকে আমি যুগে যুগে একটা একটা করে আমি দুনিয়ায় পাঠাবো পয়গম্বর করে। আমি তোমাদেরকে আজকে নবুয়ত দেব, তোমরা পয়গম্বর হতে পারবে যদি শর্ত একটা, তোমরা পয়গম্বর হতে পারবা শর্ত হইল একটা, আমারে মানছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমারে মানছো সঙ্গে সঙ্গে আমার হাবিবুল্লাহ নবীরে মানতে হবে। এই নবীরে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, কোনো কিছু বানাইতাম না। আমার হাবিবরে না বানাইলে তোমরা নবী পয়গম্বর আমি তোমাদেরও বানাইতাম না। ওই হাবিবুল্লাহ নবী আমারে মানছো, আমার দোস্তরে কি মানবা না? আমারে মানছো, আমার বন্ধুরে কি মানবা না? আমারে মেনে নিয়েছো, আমার বন্ধুরে মাইনা না। রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার রহমতের নবীর মুখখানা আনলেন, মতান্তরে নবীজিকে তিনি ময়ূরের আকৃতিতে তাদের সামনে হাজির করলেন। ডাক দিয়ে বলেন, এই তুই আমার বন্ধু, যারা সৃষ্টি না করলে কিচ্ছু বানাইতাম না, তোমাদেরও বানাইতাম না। এক পয়গম্বরদের রূহুরা আমারে মানছো, আমার বন্ধুরে কি মানবা না? তারা বললেন, ইয়া রব্বুল আলামিন, আপনি বলেছেন আমরা অবশ্যই তাকে মেনে নেব, তাইলে এখন এই জগতের মধ্যে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আমার বন্ধু তোমরা যাইবা পয়গম্বর হইয়া আজকে বন্ধুরে স্বীকার করলা, তাই তো আমি তোমাদের ভিতরে নবুয়ত ঢুকাইয়া দিলাম। নবুয়ত পাইছো যারা যারা, তারাই ধাপে ধাপে একজনের পরে একজন পৃথিবীর মধ্যে নবী হইয়া যাইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমার হাবিবুল্লাহ নবীরে রাখলাম, তারে সবার শেষে পাঠাবো। ইন কেস বাই চান্স যদি কোনো পয়গম্বরের মধ্যে দিয়া আমার নবীর আগমন যদি গইটা যায়, তাহলে তুমি পয়গম্বরিত্ব দাবি করো না, তোমার পয়গম্বরিত্ব দাবি না কইরা আমার হাবিবুল্লাহ নবী বাধ্যতা হইয়া যাইও, বাধ্যগত হইয়া যাইও, আমার হাবিবুল্লাহ নবীরে তোমরা নবী হিসাবে কবুল করে নিও। চিন্তা করছে আল্লাহ, আপনি যা বললেন সব আমরা মানব, আমরা সবাই তা মেনে নিলাম, তাইলে আর তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। এই জন্য আলমে মেসাকে নবী মিলাদুন নবী রয়েছে। চিন্তা করছে, আমি ওখানে আবার যাবো না, আবার একটু নিচে আই, আরেক ইহুদির বাচ্চার কথা, ওই একটা কইছি না, তিনটা ইহুদির কথা বলবো, কয়টা তিনটা ইহুদির কথা বলবো, তারপরে হিন্দি টানার চেষ্টা করবো। ইহুদি আমার নবীর কাছে আসছে, আয়েশা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নিজের নবী দাবি করেন, গায়েবের কথা মতো কিছু কর, আর এই সৃষ্টি জগৎ সব আপনার বাধ্যগত অনুগত, আমি আপনাকে নবী হিসাবে মেনে নিতে পারি। ওই যে একটা গাছ, সহিহ বুখারীর হাদিসে আসছে এবং জিকরে জামিল কিতাবের মধ্যে আল্লামা মুফতি শফি এই কথাটা উল্লেখ করলেন, মানে ওই যে একটা গাছ, ওই গাছটা যদি আপনার সামনে আসে, আয়েশা যদি কয় আপনি সত্যিকারের নবী, তাইলে আমি মেনে নিতে পারি। হারাম দাদার কামটা দেখছো না, এটা কি সম্ভব? কথা কয় না, এটা কি সম্ভব? আমার যদি কয় হুজুর, আপনি এত বড় হুজুর, এত সুন্দর ওয়াজ করে, এত বড় মৌলানা সাহেব, আপনি যদি আমি আপনার কাছে আমি মুড়ি দিয়ে যাবো,
আপনার কাছে মুড়ি ধরে যাবো গা, ওই খানটা যদি আপনার সামনে কয়েক কদম আইতে আসে তাহলে এটা কেমন হইল? তার মানে ওইটা আইবো না, আর তুমি আমার কাছে মুড়ি ধরিবে না। কথা বল না কেন? এই ব্যাপারটা এরকম না, না আমার জন্য ব্যাপারটা এরকম, আর রহমতের নবীর বেলা এরকম না। আমার নবী মানুষের নবী, 18,000 মাখলুকাতের নবী, মানুষের নবী, ঠিক কিনা? পশুর নবী, কথা বল না কেন? মাছের নবী, গাছের নবী। নবী যদি গাছের হয়, গাছ যদি নবী, ওই গাছের নবী, রহমতের নবী যদি ওই গাছেরও নবী হয়, তাহলে তো একটা কাজ আছে, আছে না নাই? আছে তো কিছু। তাহলে তুই যাইয়া এই ইহুদির বাচ্চা, তুই যাইয়া কর রহমতের নবী তোরা ডাকছে, সেই বুখারীতে আসছে। এই লোকটা মানে যাইয়া কইতে আছে, এই গাছ মানে একটু অ্যাঙ্কার করিয়া, একটা হালকা করিয়া, তত একটা দাম মজবুত ভক্তি শ্রদ্ধা নিয়ে বলা তা না, এই তোরে ডাকছে রহমতের নবী। এইটা তো সম্ভব না, আমি তো সম্ভব না দেখে তো এই কথাটা এইভাবে বলেছি। আমিও মুসলমান হব না, আর ওই গাছও নবীর কাছে যাইব না। কত বড় খারাপ ইহুদির বাচ্চা। কয় এই করে ওই মোহাম্মদ ডাকছে, গাছ করবো কি? আসতে কয় এক সাইডে বেঁকা হয়ে গেল, বেঁকা হয়ে এই সাইডের গাছের শিকড় উঠে গেল, এইভাবে আবার যখন বেঁকা হয় এই দিকের গুলি উঠে গেল। এই 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 কথাটা বুখারীতে আসছে এবং জিকরে জাবিনের মধ্যে আসছে। আল্লামা জালালউদ্দিন সিউতি, যিনি তাফসিরে রুহুল, তাফসিরে জালালাইন শরীফের মুসান্নিফ, তার একটা কিতাব আছে খাসাইসুল কুবরা শরীফ, এই খাসাইসুল কুবরা শরীফের মধ্যে আছে। তো এই লোকটা এই বললে উনি একটা আকুরে আমার চোখ বড় হয়েছে, এইটা কি আশ্চর্য গাছ এইবার উঠে গেছে, দুই দিকের এই শিকড় উঠে গেছে, শিকড়ের উপরে ভর করিয়া এইভাবে হাইটা হাইটা রাসূলের সামনে আইসা হাজির। আল্লাহ তাআলার কি মেহেরবানি, আল্লাহ তাআলার হুকুমে গাছের জবান খুলে গেছে। ডাকদা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়ে দিছে, তো সালাম দিছে এই দিকে চাই দিছে ঘটনাটা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি নবী, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, শেষ পয়গম্বর। এখন আমি দেই আপনি কি জন্য আমাকে ডেকেছেন গো নবী? দ্বীনের নবী বলেন, ইহুদি বলেছে তুমি যদি আমার কাছে আসো, আয়েশা যদি বলো, তুমি যদি বলো আমি সত্যিকারের নবী, তাহলে সে নাকি মুসলমান হয়ে যাবে। রে ইহুদি, সেই জন্যই আমি তোমাকে ডাকছি। রে ইহুদি, কায়া দেখ গাছ কি বলে, তুই খালি চাইছে দেখ গাছ রে, আমি তোরে বলতে চাই, আমি তোরে জানাই দিতে চাই আমি কি নবী, আমি কে, আমার পরিচয়টা শোনাইয়া দেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, সত্যিকারের নবী। আমি ঘোষণা দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরা আগে শেষ। এই এই ইহুদির বাচ্চা, দেখছস তুই যা কইছস তা হইছে নি? বলো হ্যাঁ হইছে। এটা জেহেন আইছে, জেহেন আসিল সেখানে যাইতে পারবে, তো এটা আবার হেরে গেছে। কল তুই কি করবি? কল নবী গো, ভাবছিলাম কি আর হইল কি? আসলে আপনি সত্যিকারের নবী, দেরি করবেন না, জানতে পারাইয়া দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফারসি ভাষায় রাসূলের সামনে ইয়া ফট 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 করতেছে, খালি ফট ফট করে। নবী আমার দোবাসী ইহুদির ডাক, এই ইহুদির বাচ্চা এদিকে আয়। 3 নম্বরটা শেষ, দুইটা কইছিলেন আর 3 নম্বরটা এদিকে আয়। আমার নবী কেমন নবী? এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আল আমিন ডাক দিয়া বলে, এই বেটা কি কয় দেখতো, ফ্যাট ফ্যাট করে কি কয়? ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, এই লোকটারে তোমার 14 গোষ্ঠী শুদ্ধা গালিগালাজ করতেছে। এরা
হচ্ছে সালমান ফার্সি, বয়স তার 200 বছর, মতান্তরে 300 বছর হায়াত পেয়েছে সে। এত বড় সাহাবী, সবচেয়ে বেশি হায়াতওয়ালা সাহাবী হযরত সালমান ফার্সি। তার দেশ ইরান দেশে তার একটা বিশাল ঘটনা আছে, কত কষ্ট করেছে, দিন কবুল করেছে। আল্লাহু আকবার কাবীরা। এই সালমান ফার্সি, এখানে কথাটা রেখে গেলাম, এই সালমান ফার্সি একদিন তিনি কতটি ধর্মদের ত্যাগ করেছে শুধু ওই মাদককে পাওয়ার জন্যে, কিন্তু তৃপ্তি হচ্ছে না। তিনি একদিন এক পাদ্রীতে ডাক দিয়া ধরলেন যে, হারে হুজুর, আমি আপনার কাছে আইনা আপনাকে কন্ত দিই, আমার তৃপ্তি হচ্ছে না, সত্যিকারের ধর্ম কোনটা? কয়, আমি যদি সত্যিকারের ধর্মের কথা কই বাবা, তাহলে আমাকে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। কথা বল না কেন? ওই যে হিন্দুরা আছে না, আসল কথা যদি আমি কই, ওই যে হিন্দুরা যারা করে পূজা টুজা দেওয়ার নাম কি, হ্যাঁ ঠাকুর সব জানে। আসল কথা যদি কই, তাহলে আমাকে কপালে মিষ্টি, বড় বড় ফল, 12 মাসের 13 ফল সব বন্ধ হয়ে যাবে। আসল কথাটা পাওয়ার নিষেধ। উনিও কইতে আছে আসল কথাটা পাওয়া যাবে, আপনার হাতে ধরি পায়ে ধরি, আমি কারো কাছে করব না। হয়তো কবি না, কয় না, কয় একমাত্র ধর্মই হলো আল ইসলাম, হ্যাঁ ইসলামই হলো সত্য ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম। এই লোকটা কয় ইসলামই হলো একমাত্র সঠিক ধর্ম। ইসলামের নবী, তুমি কেমন একটা জমানায় আসছো, এই ইসলামের মধ্যে একজন নবীর আগমন ঘটেছে, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবে, তুমি ওখানে গেলে রহমতের নবীর সঙ্গে তোমার দেখা হবে। তিনি মদিনার দিকে, আরব দেশের দিকে রওনা হচ্ছে। প্রতিপক্ষে এই লোকটারে পাইয়া ধর্ষু বাহিনী আছে, মানুষ চুরি করে, হাইজ্যাক করে, যেমন লিবিয়াতে গেলে মানুষ যেমন সাগরের মধ্যে নাই ফিরিয়া নেয়, আছে না নাই, নাইটকে এবারকে এবারে 8-10 লাখ টাকাটা সারান লাগে, ওইরকম দেখে আছে। সালমান ফার্সি হাইজ্যাক হয়ে গেছে, আরেক দলের কাছে বিক্রি করে দিছে, ওই দল নিয়ে মদিনার এক গ্রুপের কাছে বিক্রি করছে। মদিনার এক গ্রুপ ওনারে নিয়ে করছে গিয়ে খেজুর বাগানের মধ্যে কামে দিছে, আমার দাস তুই, গোলাম আমার, কাজ কর মানে পেটন, টাকাটা কিনে আনছি। এই সালমান ফার্সি ওইখানে কাছে খেজুর বাগানে কাজ করে, হঠাৎ করে একদিন সকালবেলা একটা লোক আসছে, আইসা দৌড়ে কইতেছে, এই বেটা, এই শুনছোস কি বলে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তিনি নবী দাবি করে, তিনি মদিনায় আজকে হিজরত করে এসেছে। ওই কথাটা উনি তখন গাছের আগায় খেজুর গাছ সে কাজ করতেছে, চাষতেছে, ছাঁটাই করতেছে, পরিষ্কার করতেছে, ওখান থেকে সে শুনছে, কি আমি যার জন্য এই দেশে, সে আসছে, সে এসে গেছে, ঠিক আছে, সন্ধ্যার পরে, সারাদিন তো কাজ করতে হবে, তো সন্ধ্যার পরে তার কাছে আমি যাব। তিনি সন্ধ্যা আসলো, চুপে চুপে তার কাছে গেলেন। তো এই ব্যক্তি যাইয়া প্রথম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার হাতের মধ্যে কিছু অর্থ দিলেন। রাহমাতের নবী তা গ্রহণ করলেন, বলতেছে এটা কি মান্নত না হাদিয়া? বলে এইটা হলো মান্নতের টাকা। রাহমাতের নবী নিলেন, নিয়ে আরেকজনকে দিয়ে দিলেন, পরীক্ষা করতেছে। আবার কিছু টাকা বের করলেন, বের করে রাহমাতের নবীরে দিলেন, বলে এটা কিসের টাকা? ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিয়া। রাহমাতের নবী নিলেন, এটা পকেটের মধ্যে রাখলেন। সালমান ফার্সি বলে, আমার বুঝ হয়ে গেছে, আমি টেস্ট করতেছিলাম এটা সত্যিকারের নবী কিনা, না খালি খালি নবী দাবি করেন। আমি বুঝতে পেরেছি, আমি যখন প্রথম তারে টাকা দিলাম, এইগুলি মান্নতের টাকা ছিল, পয়গম্বরদের জন্য মান্নতের টাকা হারাম হারাম, আর যদি হাদিয়া দেয় ওইটা গ্রহণ করা তাদের জন্য সুন্নাত, ওইটা গ্রহণ বৈধ। আমি যখন টাকা দিলাম, রহমতের নবী মান্নতের টাকা নিজের জন্য রাখলেন না, হাদিয়াটা রাখলেন, পকেটে রাখলেন, প্রমাণ হয়ে গেছে এইটা নবী, ঠিকই নবী। কিন্তু আরেকটু যাচাই করতে হবে আমার, নবী আমার খারাইছে, সালমান ফার্সিও খারাইছে, নবী হাঁটতেছে পাইচারি করে, সালমান ফার্সি পিছনে কি জানি এমন উকি ঝুঁকি মার, নবী বুঝা ফেলাইছে, ওই যে উকি ঝুঁকি কিল্লিগা মার। নবী তখন ছিলেন চাদর গায়ে, খালি গায়ের মধ্যে চাদর গায়ে ছিল। আমার নবী বুঝতে পেরেছেন, যদি সত্যিকারের
উপরে মোহরে নবুয়ত থাকবে। আমি ওই মোহরে নবুয়তটা যদি দেখতে পারি তাহলে আমি শিওর হয়ে যাব, আসলে আমি একেবারে শিওর গ্যারান্টি যে এইটা সত্যিকারের নবী। নবী আমার বুঝতে পেরেছেন, ও তো আমার মোহরে নবুয়ত দেখতে চায়, চাদরটা তাই ঢিল দিয়া দিলেন। সালমান ফারসি আসলেন আমার রসুলকে পিছনের দিকে আইসে মোহরে নবুয়তের উপরে চুমা খাইতে লাগলেন। সালমান ফারসিকে নবী বলেন, সালমান রে কি ভাবছিলি রে সালমান, তোর মনে কি চায় আমি বুঝতে কি পারি নাই? ঠিকই জানোস না আমি নবী দুনিয়ার সব কিছু দেখি, আল্লাহ তাআলা সব কিছু দেখে, আল্লাহ আমারও দেখার ক্ষমতা দিয়া দিছে। কেমন নবী রে? আমার দিনের নবী বলেন, আজকে নবী আমার নামাজ পড়াইতে আছে, নবী আমার নামাজ পড়ায় মাগরিবের নামাজ। বুখারীর হাদিসে আসছে নামাজের মধ্যে কাতার বাড়তেছে, আছে না? না কাতার বাড়ে না? কাতার বাড়তেছে। আমি চাইয়া দেখি এক কাতার, দুই কাতার, তিন কাতার, হ্যাঁ তিন কাতার, পাঁচ কাতার, ষষ্ঠ কাতার, 6 নম্বর কাতারের মধ্যে নবীজির এক সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ বিন রাওহা। উনি আসলেন 6 কাতারের মধ্যে। আযান যখন হয় তখন কিছু মানুষ আগেই কিন্তু মসজিদে ঢোকে, আসে না? কিছু আছে আযান হইলে ঢোকে, কিছু আছে আযানের সময় প্রস্রাবখানায় থাকে, কিছু আছে অজুখানায় থাকে। তো এইখান থেকে রিলিজ হয়ে আস্তে আস্তে মসজিদে যাইতে যেতে 1 কাতার, 2 কাতার, 3 কাতার বাড়ে না? 6 নম্বর কাতারে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে। তখন কিন্তু নামাজ আরো আগে স্টার্ট হয়ে গেছে, রুকু সেজদা নিয়ে হবে। আল্লাহু আকবার, নবী কেরাত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা-সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। নামাজ পড়লেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা রে তুমি দাঁড়াও দাঁড়াও, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দাঁড়াইয়া গেলেন। এইবার বলতে চাই বাবা, একটা লোক হাত তোলেন আমার কাছে। এই হাকিম ভাই হাত তোলেন, আমার দিকে চান, মুরব্বী আমার দিকে চান, আপনি আমার দিকে চান। এটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে দেখেন, বামে সালাম ফিরা, পিছনে কিছু দেখেন দেখেন, কখন তো দেখবেন বেহাবেল বুঝেন, সোজায় বসেন, আপনি দেখেন? হ্যাঁ, কিছু তো দেখা যায় না। আমার দিকে তাকান। আচ্ছা, আমার দিকে তাকাইয়া পিছনে কি কিছু দেখা যায়? ওনারা কি সত্যি বলছে? সবাই বলেন সত্যি বলছে? সত্যি বলছে। সালাম ফিরাইলে একটু এইদিকেই দেখা যায়, পিছনে কিছুই দেখা যায় না। আব্দুল্লাহ বিন রাওহা রে তুমি দাঁড়াও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বান্দা হাজির। নবী ডাক দাও বলে, নামাজটা আবার পড়ো, পুনরায় আদায় করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার নামাজ কেন হয় নাই গো নবীজি? নামাজ কি হয় নাই আবার পড়তে হবে গো নবীজি? দিনের নবী ডাক দাও বলে, তোমার নামাজ হয় নাই, নামাজও হয় নাই। নবী আমার হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন গো নবীজি, মেহেরবানি করে আপনি আমাকে একটু শুনাইয়া দেন, আমি জানতে চাই আমার নামাজ কেমনে হয় নাই। বলে, তোমার পরনের কাপড়টা টাকনির নিচে পড়ে গেছে। পুরুষদের জন্য টাকনির নিচে কাপড় পরা হারাম, হারাম, হারাম। দোজখে যাইবা, দোজখে যাইবা। মহিলাদের জন্য টাকনির উপরে পাক কাপড় তোলা হারাম, হারাম, হারাম। দোজখে যাইবা, দোজখে যাইবা, হাদিসের বর্ণনা। আমার নবী ডাক্তার বলেন, ও সাহাবী আব্দুল্লাহ, তোমার পরনের কাপড়টা টাকনির নিচে পড়ে গেছে। সাইয়া দেখে হায় হায়, তারা হুড়ো কইরা আস্তে আস্তে তার পরনের কাপড় টাকনির নিচে পড়ে গেছে। রাহমাতের নবী ডাক্তার বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই গো নবীজি, নামাজ স্টার্ট হয় তার আগে কিন্তু আমি আসি নাই।
আপনি আমাকে দেখেন না, নামাজের ভিতরে আমি আইছি, নামাজ শেষ করে ফিসে চালু নেই, শেষ করিয়া প্রথমেই বলছেন আব্দুল্লাহ বিন রাওহা, দাঁড়াও, তোমার পরনের কাপড় টাটনির নিচে পড়ে গেছে। সহিহ বুখারী হাদিস, তোমার পরনের কাপড় টাটনির নিচে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন কিভাবে? এ আব্দুল্লাহ বিন রাওহা, তুমি কি জানো? তুমি জানো না আমি নবী কেমন নবী? ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। আমি নবী সামনের দিকে তাকাইয়া যেমন দেখি, না তাকাইয়া পিছনে এরকম দেখি, না তাকাইয়া ডাইনে দেখি, না তাকাইয়া বামে দেখি, না তাকাইয়া আরশে আজিম লা মাকাম পর্যন্ত দেখি, না তাকাইয়া জমিনের শেষ তবকা পর্যন্ত দেখি। আমি নবী নজরের বাইরে কোন দৃশ্য আল্লাহ লুকায়িত রাখে নাই। বুখারী শরীফের মধ্যে আসছে, ক্বালা হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম মিন ওয়ারাই যহরি। রাবাহুল বুখারী। বুখারীর প্রথম ভলিউম প্রথম জিলদার মধ্যে দেখবেন, মিলাইতে না পারলে বাবু সালাত অধ্যায়ের মধ্যে হাদিস খান পাইবেন। তোমরা দেখতেছো আমার বুকখানা কেবলার দিকে। আল্লাহ তাআলা আরেকটু কথা বলার তৌফিক আমাকে দেয়। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, আল্লাহ কথা বলার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা রাহমাতের নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখতেছো আমি সামনের দিকে চাইয়া আছি, ওই কাবার দিকে, আর আমি কাবার দিকে চাইয়া আছি। মনে করছো পিছনের খবর আমার কাছে নাই? তোমরা কি এটা মনে করছো? আল্লাহে, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর জাতের কসম, যে আল্লাহর হাতে আমার জান ও প্রাণ, ওই আল্লাহর কসম, আল্লাহে আল্লাহে আল্লাহে, ওই আল্লাহর কসম। ক্বালা হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম। আমি রাহমাতের নবী বললাম, আল্লাহে আল্লাহে, আল্লাহর কসম করে বললাম, তোমরা আমার পিছনে যখন নামাজ পড়ো, নামাজের মধ্যে রুকু করো, আমি রুকুটা দেখি। ওয়ালা খুশুউকুম, তোমার অন্তরের মধ্যে কি কয়, কিভাবে সিজদা করো, তোমার সিজদাটাও দেখি। সুবহানাল্লাহ। খুশুউকুমের লুগাতের কিশোরী পড়ে দেখেন, লুগাতের কিশোরীর মধ্যে দেখেন খুশুউকুম এর অর্থ করেছেন নবী আমার তোমার সিজদা দেখে, শুধু সিজদাই না, তোমার অন্তরের মধ্যে কি অবস্থা আছে, অন্তরে কি চায় নামাজের মধ্যে, আসলে আল্লাহ মুখী আছে না দুনিয়ার কোনো কাজ করার ভিতরে ঢুকছে। আমি রাহমাতের নবী পিছে না চাইয়া এমনি দিই। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, হাদিস শরীফের মধ্যে আসছে, রাহমাতের নবী মদিনায় শোয়া, সারাদিন আমি ইবাদত করি, এই সারাদিনের ইবাদতটা ফাইল কইরা তারপর রাহমাতের নবীর কাছে পাঠিয়ে দেওয়া হয়, সোনার মদিনায় রওজাতুল আতাহারে পাঠিয়ে দেওয়া হয়। রাহমাতের নবী ওই রওজাতুল আতাহারের মধ্যে ফেরেশতা নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কারো 1 ওয়াক্ত নাই, কারো 2 ওয়াক্ত নাই, এই গুনাহ করছে, সগীরা গুনাহ করছে, কবিরা গুনাহ করছে। রাহমাতের নবী দেখতেছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ভালো ভালো কাজ করছে, ওই ফাইলগুলি রাসূলের হাত হইয়া আল্লাহর কাছে যায়। তারপরে যেটার মধ্যে ভুল আসে, চাইয়ে দেখে উম্মতের আমার ভুল করছে, উম্মতের তরফ থেকে আল্লাহর কাছে রাহমাতের নবী নিজে তওবা করে, আল্লাহ তওবা করলাম আমার উম্মতের পক্ষ থেকে, দয়া করে আমার উম্মতের মাফ করে দাও। এরকম একটা নবী কি দুনিয়াতে পাওয়া যাইবা? কথা কয় না, পাওয়া যাবে না। এইটাই হলো আমার নবী। সেই নবী ডাকতে বানাই, এ সালমান ফারসি, আমি কি বুঝতে পারি না তোমার অন্তরে কি মনে চায়? তুমি চাইছিলা হাদিয়া দিছো, মান্নতের টাকা দিয়া পরীক্ষা করছো, আর পিছে পিছে করতে আসো। আমি বুঝতে পারছি তোমার অন্তরের মধ্যে চায় আমার মোহরে নবুয়তটা দেখতে মনে চায়, তাই তুই আমি আমার চাদরটা ঢিল দিয়া দিয়েছি, তুমি আসলা, চুমা দিলাম। ও নবীজি, আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকারের নবী। এই মুহূর্তে পরে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরে কয়, ইহুদিরে
দেখতো সালমান ফার্সি কি কয়, ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আল আমিন, এই বেটা তো তোমার 14 পুরুষ শুদ্ধ গালিগালাজ শুরু করছে। আমার নবী কয় কি রে? আমার নবী কয় ও গালিগালাজ করতেছে? ও সালমান আমার গালিগালাজ করে না, সালমান আমার প্রশংসা করতেছে। আল্লাহু আকবার বলেন। ইহুদির বাচ্চা, ইহুদির কয় আশ্চর্য হয়ে গেলাম, উনি যা যা বলতেছে তা অনুবাদ করে উল্টা রসুল তার কাছে বলে দিলেন। নবীজি বলতেছে আমার সালমান এই কথাগুলি বলতেছে, তো আমারে ডাকছেন, আমি তো দোভাষী, আমি দেখলাম তোরা ইহুদিরা কত নির্লজ্জ, কত মিথ্যা কথা বলতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আর জীবনে মিথ্যা কথা বলবো না। আমি আশ্চর্য হয়ে গেছি, এই দেশে আপনার আমার জন্ম, এই দেশের ভাষাই হলো কি আরবি ভাষা। এই দেশে আপনি তো কোনো দেশে যান নাই, আর সেই পারস্যের ভাষা, সেই ফার্সি ভাষা তো আপনি জানার কথা না। আমার নবী বয়ান দিয়া কয় আমার সালমান যা কয় আমি সব আরো আগের থেকেই বুঝি। তুই কি মনে করেছিস এই সালমান ফার্সি, এই ইহুদি, তুই কি মনে করেছিস? ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি এই মুহূর্তে আমার পরে দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়ে মুসলমান হয়েছে। জানে কেন? আমার নবী কয় তুমি কি ভাবছো? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 18,000 মাখলুকের ভাষা বুঝতো। আমি নবী বুঝি না, তুই ভাবছোসটা কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এই দুনিয়ায় তারে পাঠাইছে 6.5 লক্ষ ভাষা শিক্ষা দিয়ে, তারপর দুনিয়ায় পাঠাইছে। তুই ভাবছোসটা কি? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত ভাষা প্রচলিত ছিল সব ভাষা আল্লাহ তাআলা আমারে আলাউল মাহফুজ সেই জগতের মধ্যে বসে আমারে শিখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সুলাইমান ওর ভাষা বোঝে, পাখির ভাষা বোঝে, পিপিলিকার ভাষা বোঝে, আমি বুঝি না। সব দুনিয়ার সব ভাষা আমি নবীর কাছে পানির মতো। আর সালমান ফার্সি ভাষা, এটা ভাষা হইল মুসলমান। আরে মুসলমানের গোষ্ঠী, তোরা আমার নবীর চিনলি না, তোরা আমার নবীর চিনলি না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীরে কত ভালোবাসতেন বলবো? ওমরের কাছে গেছে এক লোক ইহুদি দৌড়ে গেছে ইহুদির বিরুদ্ধে। নবীর কাছে একটা আসছে, কি বলেন, একটা নালিশ আসছে। নবীজি নালিশটা বিচারের রায়টা ইহুদির পক্ষে গেছে। মুসলমান আর ইহুদি দুইজনে বিচার নিয়ে গেছে, রায় গেছে কার দিকে? ইহুদির দিকে। সত্য নবী যেটা সত্য সেটাই বিচার করে দিয়েছে। আমি ইহুদির বাচ্চা কয় প্রতি বছরই যে সবসময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই টাকা দিই, এই চাঁদা দিই, এই জায়গায় চাঁদা দিই, কিন্তু বিচারের রায়টা আমার দিকে না দিয়া মুসলমানের বাচ্চা আমি তার উম্মা, আমি তার সাহাবি, আমি মুসলমান, অথচ ইহুদির দিকে বিচারের রায়টা দিয়ে দিল, আমার দিকে দিল না। এটা কোনোদিনও হতে পারে না। যেটা সত্যটা যদি ইহুদি খ্রিস্টানদের দিকে যায় কিছু করার নেই। আর অপরাধ যদি মুসলমান হয় অপরাধী, তাহলে সে সত্যিকারের অপরাধী। আর এটা ঘোরসাবের কিছুই নেই। কথা বল না কেন? রাহমাতের নবী বিচার তার মন মতন হইল না, গেছে ওমরের কাছে। ভাই ওমর ডাক দিয়া বলে, কে ভাই? আমি আসছি, জলদি ভাই আনতে, আমি একটা সানি বিচার নিয়ে আসছি। একটা সানি বিচার নিয়ে আসছি। ওমর ভাই আসছে, কি হয়েছে ভাই? ভাই আমি দেখেন এত চাঁদা দেই, মুসলমানের নবীর হাতে দেই, সব কাজের মধ্যে চাঁদা দেই, টাকা পয়সা হাদিয়া দেই। একটা বিচার নিয়ে মুহাম্মাদের কাছে গেছি না, তো বিচারটা আমার দিকে না আইসা বিচারটা চলে গেছে ইহুদির দিকে, বিচারটা রায়টা ওই দিকে চলে গেছে। একটা বলতেছে, তাই তুমি আমার কাছে আসছো? বলতেছে আমি সানি বিচার চাইছি, ওই বিচার আমার মন মতন হয় নাই। বাবা যেটু খারাপ নিয়ে আইতেছে, ঘরের মধ্যে গেছে নাঙ্গা তলোয়ারে গেছে, ওই বিচার চাইতেছে, আমার বিচারটা করেন। ওই বিচারটা করতে আসি, একটা কোপ দিছে, একবারে ধরে কল্লা জুদা, একটা কল্লার সাথে একটা কোপের সাথে কল্লা দুইটা। আর চিৎকার দিয়ে ওমর বলতেছে, রাহমাতের নবীর বিচার যার মনোমত হয় না, সানি বিচারের জন্য ওমরের কাছে আসলে ওমর সানির বিচার এইভাবেই করে থাকে। এইটাই হলো সেই ওমর, সেই আশিকে নবী ওমর, আশিকে নবী। এইটা কি বলে? সেই ওমর তার বাবা খাত্তাব রাসূলকে গালি দিয়েছে, ওমর আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাবার কল্লাটা দুই ভাগ করে দিয়েছে। এই হলো সেই ওমর, সেই আশিকে নবী। সেই ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি।
আমার নবীকে তুমি চিনলা না, কেমন নবী? তুমি এক এক ধরনের কথা বলো, নবীর মিলাদুন নবী ভালো লাগে না, টপ টপ কিছু দলিল দিয়ে এখন শেষের দিকে চিনলি না আমার নবীরে, চিনলি না। মসজিদে নববীর মধ্যে নবী আমার মসজিদে নববীর মধ্যে খুতবা দেয়, খুতবা দিচ্ছে, এমন সময় সাহাবীরা এদিক ওদিক তাকায়, বারবার এদিক ওদিক তাকায়। এক সাহাবী কই কি ইশারায় কই এরকম চাকাটাকি করতে আছে। হযরত আলী রে ডাকতে কয়, আলী কই কি হইছে? কই তুমি দেখো না একটা কান্নার আওয়াজ পাওয়া যায়, ওই যে দেখুনি। নবী আমার ডাকতে কয়, কিরে সাহাবীরা, খুতবা চলা অবস্থায় তোরা এরকম করস কেন এবং তাকাতাকি করস কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন একটা মরা খেজুর গাছের ভিতর থেকে কুহু কুহু শব্দ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। সহিহ বুখারীর মধ্যে আসছে হাদিস খান, নবীজি মেম্বার থেকে নামলেন, নামিয়া ওই গাছটার কিনারে গেলেন। গাছটার কিনারে যাইয়া দেখতেছে বাচ্চা শিশুর মতো ওই খেজুর গাছটা কাঁদতেছে। নবী ডাক দিয়ে বলে, কি রে তুই কাঁদছিস কেন, কি হয়েছে? আল্লাহর হুকুমে তার জবান খুলে যায়, মরা খেজুর গাছের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন শব্দ পর্যন্ত আপনি নবীজি, আমি মরা খেজুরের সঙ্গে পিঠটা লাগাইয়াও আপনি খুতবা পড়তেন গো নবীজি, আপনি খুতবা দিতেন গো নবীজি। এই শব্দই আপনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে একটা 3 সিঁড়ি বিশিষ্ট একটা মেম্বার এনে দিছে, আপনি ওই মেম্বারের উপরে বসিয়া বসিয়া আপনি ওয়াজ করলেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দিলেন। ও নবীজি, ওই খুতবা দেন, তখনই আমার কলিজায় আগুন লেগে গেছে। আমি নবীকে আমি খেজুর গাছের সঙ্গে পিঠটা লাগাইয়া খুতবা দিত, আজকে রহমতের নবী আমাকে ভুলে গেছে, বিচ্ছেদের আগুন আমার কলিজার মধ্যে লাগছে গো নবীজি, ওই বিচ্ছেদে আমি খেজুর গাছ কাঁদতেছি গো নবীজি। দিনের নবীর আদ্য কই আরো কিছু বলার আসেনি, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদের আগুন আমি সইতে পারি না। নবী ডাক দিয়ে বলেন, আরো কিছু বলার আসেনি? বলে, হ্যাঁ আছে হুজুর, আপনি আমার এত তাড়াতাড়ি ভুলে গেলেন। নবী গো, ভুলবেন না গো নবীজি, আমার সাইডা যাইবেন না গো নবীজি, আপনি আমার এই যে আমার দেহের সঙ্গে আপনার পিঠটা লাগাইয়া ওয়াজ করুন, আজকে আবার আমার সঙ্গে পিঠটা লাগাইয়া খুতবা পড়বেন। নবী ডাক দিয়ে বলে, আর সম্ভব নয়, এইটা এখন সিস্টেম হয়ে গেছে, এইটা এখন শরিয়ত হয়ে গেছে, এইটা এখন আইন হয়ে গেছে, তবে আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার জান্নাতের মধ্যে একটা জান্নাতি খেজুর গাছ বানাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরকে মানাইতে পারতেছি না। রাসূল বলে, বুকের সঙ্গে লাগাইয়া কয়, আর কান্দিস না, আদর কইয়া তারপরে তার ওখানে মাটি দেওয়া হয়, ওইটাকেই বলা হয় উস্তনে হান্ডানা। ওই উস্তনে হান্ডানা, ওই পিলারটা এখন আছে কিন্তু খেজুর গাছ নাই, ওই পিলারটা ধরে আমি অনেক কানছি অনেক কেঁদেছি। হযরত বিলালের বিনালো উস্তনে হান্ডানা, উস্তনে হি আবু হুলুবা পড়লে নামাজ 2 রাকাত, গুনাহ তোমার হবে মাও, করু তওবা বসে সেই জায়গায়, ও গো নবীজি আমারে নিবেন মদিনায়, আমারে নিবেন মদিনায়, ও গো নবীজি আমারে নিবেন মদিনায়। জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, যেথায় মা ফাতেমা ঘুমায়, জয়নাল আব্দিন বুকে লইয়া ইমাম হাসান
তোর পাশে মা আয়েশা সিদ্দিকা ও গো নবীজি আমারে নিবেন মদিনায়। জান্নাতুল বাকি এখন সচরাচর ঢোকা যায় না। ফজরের নামাজ পড়ে একটু অন্ধকার থাকা অবস্থায় ঢুকে পড়লাম। ঢুকে মা ফাতেমা মনের বাসনা শুনাইলে কেহ শোনে না, বুঝাইলে কেহ বুঝে না। আপনি শোনেন গো শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রহমতে আলম আপনা আমরা চাই আপনার দুখানা কদম উম্মত যাই কান্দে সারে দার পাইতে আপনার দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে হইব গাও কবরে থাকিব গাও হাসরে উঠিব গাও আমরা পাই জানো নবী গো আপনার দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব